নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটা ব্যতিক্রমী খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মাটির চুলা নাই বলে কি আমরা বেগুন পোড়া খেতে পারবো না? তাই আমি ইলেকট্রিক চুলাতেই বেগুন পোড়া করে আজকে তৈরি করেছি বেগুন পোড়া। তাই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আমি কিভাবে বেগুন পোড়াটা তৈরি করছি। আমি ইলেকট্রিক চুলাতেই আজকে বেগুন পোড়া তৈরি করলাম। আর প্রথমে আমি বেগুনটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনটাকে আমি পোড়ার পরে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ওর সঙ্গে দিয়েছিলাম আমি আলু আর রসুন দিয়েছি, পেঁয়াজ পোড়া দিয়েছি আর টমেটো সঙ্গে দিয়ে দিয়েছি। আর আমি এতটা সুন্দর হয়েছে খাবারটা, আমি আপনাদের বোঝাতে পারছি না। যদি খেতে পারতেন অবশ্যই এই স্বাদটা আপনিও নিতে পারতেন। আমি কালকে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে অনেক দিন পর ওই কাঁটাওয়ালা দেশি বেগুনগুলো পেয়েছি। আর সেই বেগুনগুলোই আজকে বাসায় নিয়ে এসে কিন্তু পুড়ে নিয়েছি এবং আলু অল্প আছে, সময় বেশি নিয়ে এটা কিন্তু আমি তৈরি করেছি। রসুনটা ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর শুকনো মরিচ পোড়ালে ওই ফ্লেভারটা ভালো থাকে না, তাই আমি শুকনো মরিচটা কড়াইতে তেলে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর যারা যারা এখনও বেগুন পোড়া খাননি অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। এত সুন্দর খাবার না খেয়ে থাকতে পারি বলেন? তাই আমি সুন্দর করে বেগুন পোড়াটা বাসায় তৈরি করে নিলাম। আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তাই আপনারা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে। আর তেলটা অবশ্যই ভালো তেল কেনার চেষ্টা করবেন। আর ভালো তেল কিনলে অবশ্যই পোড়ার বেগুন পোড়ার স্বাদটা কিন্তু অন্যরকম হবে। আর ভালোভাবে মাখিয়ে নেবেন। আমার বেগুন মাখানো কিন্তু শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাঞ্চি কালার এসেছে। আর আমি এখন আলুটা ভালো করে মেখে নেব। আলু কিন্তু আমি চুলাতেই পুড়িয়ে নিয়েছি, সিদ্ধ না কিন্তু, আলু কিন্তু সিদ্ধ না, চুলাতেই পুড়িয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু আপনার অল্প আছে সিদ্ধ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার সিদ্ধ হবে না। ভালো করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়িতে, যেন ভালোভাবে সিদ্ধ হয়। এবং আমি সাথে 2টা টমেটো পুড়িয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর হয়েছে। সাথে ভাত নিয়ে এখন আমি খাবার শুরু করব।